একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। আপনার বাবা নেতা ছিল, আপনি ছেলে, তো আপনি নেতা, এটাকে নেতৃত্ব বলে না। আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন, মানুষের কাজে আসেন, আপনাকে যদি সমাজে কাজে লাগে, আপনি মানুষকে সাপোর্ট করেন, তখন আপনি নেতা হয়ে ওঠেন। দিন যত গড়াচ্ছে ততই এগিয়ে আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই চায়ের কাপ থেকে রাজনীতির মাঠ সর্বত্রই আলোচনা। এবার যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। সম্প্রতি তিনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে আলোচনায় বসেছেন। তবে কি জামাতের হয়ে নির্বাচনী মাঠে আসতে যাচ্ছেন মিজানুর রহমান আজহারী, নাকি ভিন্ন কোনো দলের হয়ে নির্বাচনী মাঠে দেখা যাবে ডক্টর মিজানুর রহমান আজহারীকে? বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেক দিন যেভাবে মেরুকরণ হচ্ছে, তাতে মিজানুর রহমান আজহারী যদি জামাতে যোগ দেন, তাতে অবাক হওয়ার কিছুই নেই। অনেকে মনে করেন ইসলামী দলগুলোর যদি ঐক্য হয়, সেক্ষেত্রে সেখানেও থাকতে পারেন মিজানুর রহমান আজহারী। অর্থাৎ ইসলামী দলগুলোর যদি একটি ভোট বাক্স হয়, সেক্ষেত্রে রাজনীতিতে আসতে পারেন মিজানুর রহমান আজহারী। এদিকে আসছে জাতীয় নির্বাচনকে ঘিরে একটি বৃহত্তর ইসলামী জোট গঠনের আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। এবার সেই আলোচনায় যেন আলো কেড়ে নিলেন দেশ বরেণ্য ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। জাতীয় নির্বাচনে জামাতের সাথে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠিত হতে পারে। ইসলামী দলগুলো মিলে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে কয়েক দফা। সম্প্রতি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে আলোচনায় বসেছিলেন মিজানুর রহমান আজহারী। ঐতিহ্যগত দিক থেকে ঢাকা ৫ আসনটি মিজানুর রহমান আজহারীকে দিতে চাচ্ছে জামাত। যাত্রাবাড়ি ও ডেমরা আসনটির ঐতিহ্যগত দিক গুরুত্বপূর্ণ। গত ১৯ নভেম্বর জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে আজহারীর প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন সত্ত্বেও তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে দলের ভেতর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে আজহারীর ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা আসনটিতে জামাতের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারত। তবে মিজানুর রহমান আজহারীর জামাতে যোগদানের বিষয়টিকে সম্পূর্ণ গুজব আখ্যা দিয়ে গণমাধ্যমকে জামাতের প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এটি সম্পূর্ণই গুজব। মিজানুর রহমান আজহারী জামাতে যোগ দিচ্ছেন না, এমনটি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। মিজানুর রহমান আজহারীর জামাতে যোগদানের প্রেক্ষাপটে জামাতের আমির গত অক্টোবরে বলেছিলেন, মিজানুর রহমান আজহারী রাষ্ট্রীয় সম্পদ, তিনি দেশের সম্পদ, তিনি কোনো নির্দিষ্ট দলের সম্পদ নয়। তার কথায় লাখ লাখ তরুণ উজ্জীবিত হন। যারা বিপদগামী ছিলেন তারা ইসলামের ছায়াতলে ফিরে এসেছেন। এর আগে এই কাজটি করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি জামাতে ছিলেন বলে কোরআনের পাখিকে দিনের পর দিন প্রতিহিংসার শিকার হয়ে জুলুম করে কারাগারে রাখা হয়েছে, এমনটাই বলেন ডাক্তার শফিকুর রহমান। রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক দেখা দিলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজহারী এক পোস্টে বলেন, আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নই, আর কোনো রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি। মিথ্যাচার যেন এদেশে মহামারীতে রূপ নিয়েছে, আর সেটা যখন প্রকাশ্যে গণমাধ্যমে দেশের কোনো উচ্চপদস্থ দায়িত্বশীলের মুখ থেকে প্রকাশ পায়, তখন আফসোস আর হেদায়েতের দোয়া ছাড়া আর কিছুই করার থাকে না। একজন দায়ী ইল্লাল্লাহর কোনো দল নেই, তিনি সকল দলের সকল মানুষের। তাদেরকে দলীয়করণ না করে ব্যাপকভাবে দিনের খেদমতের সুযোগ করে দেওয়া উচিত। দেশের সব দলের মানুষ যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে, সেটার পরিবেশ থাকা উচিত। ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ ঢাকা ৫ আসনটি নিয়ে এখন পুনর্বিবেচনা করছে জামাত। দলটির নীতি নির্ধারকদের একাংশ ইতিমধ্যে এ আসন থেকে কামাল হোসেন নামের প্রার্থীর প্রচারণা চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছে।